মনে হয় না এখানে কোনো পাগল আছে। তো এই দুই শ্রেণী ব্যতীত সবাইকে একটা চিন্তা দিতে চাইতেছি। আজকে আমরা চিন্তা করি বটে, সারাদিন ভাবতে থাকি, চিন্তা করতে থাকি। ব্যবসায়ী ব্যবসার চিন্তা করে সারাদিন, দোকানওয়ালা দোকানের চিন্তা করে, হাটওয়ালা হাটের, বাজারওয়ালা বাজারের, অফিসওয়ালা অফিস নিয়ে, আদালতওয়ালা আদালত নিয়ে, খেতওয়ালা খেত নিয়ে, খামারওয়ালা খামার নিয়ে, খামার বোঝেন তো, খামার নিয়ে চিন্তা করে, বাড়ির অভিভাবক বাড়ি নিয়ে চিন্তা করে, ঘরের অভিভাবক সারাদিন ঘর নিয়ে চিন্তা করে। কিন্তু আমার এইগুলোর এই চিন্তা দিতে চাইতেছি না, আমি একটা চিন্তা দিতে চাইতেছি যেটা মনে হয় না কেউ কোনোদিন করছি বা করতেছি। আমি একটা চিন্তা দিব আপনাদেরকে যে আমাদের চিন্তা করা উচিত, যুবক হই আর বৃদ্ধ হই, নারী হই আর পুরুষ হই, সমাজের যে স্তরের মানুষই হই না কেন, যে নিজেকে মানুষ ভাবে, মানুষ, যে আমি মানুষ, আর এই কথায় বিশ্বাস করে যে আমি যার কাছ থেকে আসছি তার কাছে যাব, অর্থাৎ মউতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার চিন্তা করা উচিত। কিন্তু আর কারণটাও বলতেছি, যুবকেরও চিন্তা করা উচিত যৌবন বয়সে, কেননা মৃত্যু কোন বয়সে আসবে এটা কারো জানা নেই। যদি বুড়া হলেই মানুষ মারা যেত তাহলে যুবকদেরকে আল্লাহ এত সতর্ক করতেন না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোমাকে যেন যৌবন প্রতারিত না করে, ভুলায়া না দেয়, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না বানায়। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, বোলাগঞ্জ যুবকের কবর আছে, পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে না? আল্লাহ বলে যুবক উদাসীন হও না, হতে পারে তোমার নামটাও আমাদের কাছে আছে এবং লিস্টিতে আছে, সিরিয়ালে আছে। হতে পারে যৌবন অবস্থায় তোমারও মৃত্যু হতে পারে। বাকি আমাদেরকে তো আল্লাহ বলছেনই ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি তোমাকে যেন মাতাল না করে, মাতাল। বোলাগঞ্জের রাস্তা 10 বছর আগে এমন ছিল না, মনে হয় বুঝাইতে পারি না, ছিল নাকি? হ্যাঁ, আসছিলাম আমি একবার বোলাগঞ্জে, আমার মনে আছে। এখন তো ব্রেকে পা দিতে হয় না, ঠিক না? হ্যাঁ, বলে উন্নতি যেন তোমাকে মাতাল না করে, তুমি চিরঞ্জীব না। বিদায় যে মউত আখিরাতকে বিশ্বাস করে তার চিন্তা করা উচিত। আমি শুধু চিন্তাই দিব, লম্বা কথা বলার সুযোগ আমার কাছে নাই, কমসে কম আজকে নাই। চিন্তা দিয়ে যাব আপনাদেরকে, একটু চিন্তিত করতে চাবো যে যেখানে যারাই এখানে দাঁড়ায় আসি আর বসে আসি বা দূর দূর বসে শুনতেছি, তার চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, তার প্রতি উত্তরে আমি আল্লাহকে দেই কি। মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না। আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি কি দিতেছি, কতটুকু দিতেছি। যুবকের চিন্তা করা উচিত, তোমাকে যৌবন দিলেন আল্লাহ, যদি তৃতীয় লিঙ্গ হতো তাহলে তোমাকে দেখো মানুষ হাততালি দিত। তৃতীয় লিঙ্গ তো কারো ঘরে তৈরি হয়েছে, ঠিক না? কোন মার পেটে হয়েছে না মেশিনে হয়েছে? হ্যাঁ, না রাত্রের বৃষ্টিতে আমাদের জমিনে নেমে আসছে? তোমাকে আমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতাম?
বলো, যুবকেরও চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, কেমন যৌবন দিলেন। যার এক যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপরে ওই এক যুবকের যৌবনের দাম বেশি। বোলাগঞ্জের সব যুবকদেরকে একত্রিত করলে কত দাম হবে মনে হয় বুঝাইতে পারতেছি না। ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইতে পারতেন না? পারতেন না? না থানায় কেস করা হতো? হ্যাঁ, কোর্টে যায় কেস হতো না? কোন তৃতীয় লিঙ্গ থানায় কেস করছে যে আল্লাহ আমাকে তৃতীয় লিঙ্গ কেন বানালো, ওয়ারেন্ট জারি করো। পুরুষের চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিলেন, পুরুষত্বের দাম কতটুকু। নারীরও চিন্তা করা উচিত নারীত্ব আল্লাহ আমাকে দিলেন, আমি কি দিলাম। চিন্তা করা কিন্তু উচিত। চলে যেতে হবে আল্লাহর কাছে। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, আজকে যাওয়ার যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আকাশটা কিন্তু খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। ইচ্ছা স্বাধীনতা দেন নাই বিদায় খুঁটি ছাড়া দাঁড়ানো। যদি আকাশকে ইচ্ছা স্বাধীনতা দিতেন তো আকাশও বলতো আমি খুঁটি ছাড়া কতদিন দাঁড়ায় থাকবো, আমার নিচে খুঁটি লাগান, তাইলে আমার ভাতটা একটু যেন খুঁটির উপরে পড়ে, আমার উপরে না পড়ে। এখন তো নিজের ওয়েট নিজে ধরে দাঁড়ায় আছে, ঠিক না? বুঝাইতে পারি নাই মনে হয়। আকাশ নিজের ওয়েটটাকে, ওজনটাকে নিজে ধরে দাঁড়ায় আছে। খুঁটি থাকলে খুঁটির উপরে একটু ওজনটা পড়তো, ও একটু হালকা হতো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যার যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আমার বিশ্বাস সত্য এটাই, যেমন খুশি তেমন চলা সম্ভব হতো না। আজকে ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। দেখানোর সময় তো নাই, নাইলে একটা একটা খুলা দেখানো যায়। সব ভোগ করবে আল্লাহ। অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, কিসের থেকে দিছে? এক ফোঁটা পানির থেকে দিছে। দেখ না দুনিয়ার মেশিন, এক ফোঁটা পানিকে কিছু একটা বানায় দেখাক না। এই এক ফোঁটা পানিকে দুনিয়ার মেশিন কিছু একটা বানায় দেখাক না, জান না? কিছু শিক্ষিত লোক বলবে টেস্ট টিউব বেবি হয়, টিউবের ভিতরে বাচ্চা হয়, টিউবের ভিতরে। হ্যাঁ, বিজ্ঞান চেষ্টা করে দেখছে টিউবের বাচ্চা, ওটা কোনোদিন গাড়ি চালাইতে পারবে না। ফার্মের মুরগি যেরকম নড়ে চড়ে দৌড়াইতে পারে না, ফার্মের মুরগি চিনেন? আরে পোল্ট্রি চিনেন? প্লাস্টিক চিনেন? ওটা কি দৌড়ায়? কি করে? আরে বলেন না, নড়াচড়া করে, নড়াচড়া। আর দেশি মুরগি অবেলা যদি জামাই আসে তো শ্বশুরের লুঙ্গিও খুলে যায়, মাঝে মাঝে মুরগি ধরতে যায়। মনে হয় বোঝেন না, ঠিক না? কি খোলে না লুঙ্গি মাঝে মাঝে? এটা দেশি আর ওটা হলো পোল্ট্রি। টেস্ট টিউব বিজ্ঞান বানাইতে চাইছে যে টিউবে বানাবো, মারপেট ব্যবহার করবো না। পরে রিচার্জ করে দেখছে ওটা দিয়ে প্লেন উড়ানো যাবে না, ওটা দিয়ে গাড়ি চালানো যাবে না, ওটা দিয়ে বন্দুক সন্দুক চালানো যাবে না। হবে বাচ্চা, কিন্তু এটা খালি নড়বে আর চড়বে আর কিচ্ছু করবে না। এই জন্যই তওবা করছে যে না, এটা বানানো যাবে না। মার পেটের থেকে যেটা বইনা আসে ওইটাই এরকম যুবক হয় যে মুখা দিলে দাঁত পড়া যায়। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম,
এক ফোঁটা পানির থেকে তৈরি, এত সুন্দর সাজাইলেন। কি সাজান নাই? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বুঝায়, আমার আতাই তো কাইনা তন্দুরু বিহা, তোকে দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে দেখিস, আমার আতাই তো কাউদুলানে তাসমাউ বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে শুনিস। বল তুই আমাকে কি দিছিস? কি দিছেন আল্লাহকে? বলুক এখানে কোন যুবক যে ডেলি 100 বার আল্লাহ বলি? একজন হাত উঠার, দাঁড়ানো বসা, আপনার কথা বলি না, বলেন যুবক একটা হাত উঠছে মানি মাত্র, ডেলি 100 বার আল্লাহ বলে? কোন যুবক আছে ডেলি 100 বার আল্লাহ বলে? নামান নামান। 100 বার কেন, 2 বারও তো আল্লাহ বলে না। সকালে একবার আল্লাহ, বিকালে একবার আল্লাহ, মনের থেকে চিৎকার দিয়া বলে না। বলুন 2 বার বলে? যদি আল্লাহ জিকে 2 বার ডাকলেই কেন? বলে আপনি কত কিছুই তো দিলেন, কিছুই তো দিতে পারলাম না, এই জন্য আপনাকে 2 বার নাম ধরে ডাকলাম। চিন্তা করেন, ওয়াজ তো অনেকে শুনাইছে কালকে, আর এই পর্যন্ত শুনাই 2 জন তো আমি আইসা দেখলাম শুনাইল আপনাদেরকে, আমার পরেও শোনাবে, কিন্তু আমি ওয়াজ শুনাইতেছি না, আমি একটা চিন্তা দিতেছি। ভাবেন আল্লাহ কি দিল, আমি কি দিলাম? আল্লাহ বলে 1 ফোঁটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম। আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে কে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে তোমার এই কঙ্কালের উপরে নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়াইয়া দিল? বাবনিয়া এরকম চলে, মনে হয় উনি আল্লাহ। চলে না আমাদের সমাজের লোক? না চলে না? ও যুবক, তুমি রাগ হয়ে গেলে আমার করার কিছু নাই। তোমরা হাঁটতে গেলে একরকম হাঁটো, বাইকের উপরে হইলে আবার আরেক রকম চালাও, ঠিক না? আর পিছনে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? ফিডার খাও যে বোঝো না। আল্লাহ বলে তোকে নিখুঁত ভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিল বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, দুর্বল ছিল ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? তোমাকে রত্ন দিয়া কে সাজাইল? আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, কান কি দেই নাই তুমি শুনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি দেই নাই তুমি বলো? যদি দুনিয়া দিতে পারতো তাহলে আজকে বধিরত্ব দূর হয় না কেন দুনিয়ার থেকে? আমেরিকা আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বানাইলো না কেন? অ্যাটম তো বানাইলো, রকেট তো বানাইলো, মঙ্গলের জমিন তো দখল করলো, চাঁদে তো মানুষ নামায়া চাষাবাদ শুরু করলো, কিন্তু শ্রবণ শক্তি বানায়া দেখায় দেখতো? আল্লাহ বলে আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, তোকে আমি দেই নাই ভালো মন্দ বুঝার ক্ষমতা? ও যুবক, তোমার ভিতরে মেমোরি কে ঢুকাইয়া দিছে? নাইলে তুমি শিক্ষিত হইলে তো হইলা কি করে? মেমোরি না থাকলে কি করে শিক্ষিত হইলা? তুমি জানো তোমার এই মেমোরির গিগা কত? কয় জিবি মেমোরি এখানে? এটাও তো দুনিয়া জানে না। জানে? হ্যাঁ, তোমার মোবাইলেরটা তো জানো কয় গিগা, ঠিক না? কয় জিবি মেমোরি, ঠিক না? সেটে কয় জিবি, তুমি কিনা বর্ষ কয় জিবি, ঠিক না? হ্যাঁ, এটা সাপোর্ট করে কয় জিবি, ঠিক না? এটা বলো তো কয় জিবি মেমোরি? খোলার সময় নেই, আবার আসলে খুলবো না। আল্লাহ বলে আকল দিনে ভালো মন্দ
বুঝিস তুই আমাকে কি দিছিস বল। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এটা কি ইহসান না? এর কি কোনো বদলা ছিল না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেইনি যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটো হাত কি দেই নাই যেটা দিয়ে কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলে আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলে আমি সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলে আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি ফকির ছিলা, ভিক্ষুক ছিলা, ভিক্ষুক। নিশ্চয় ছিলা নিশ্চয়, অসহায় তোমার মতো কেউ ছিল না, তোকে আজকে স্বয়ং সম্পূর্ণ করলাম। কি দিস আমারে বলো? এত ছোট একটা চিত্র উঠেলাম। বাবা উচিত, আবারও বলতেছি, আল্লাহ কি দিল, আমি কি দিতেছি। আল্লাহ কি দিতেছে, আমি কি দিতেছি। আল্লাহ দিছে, এটারও একটু চিত্র উঠাইলাম, একটু, পুরাটা খুলতে পারলাম না। আর 2-1 ঘন্টায় খোলাও যাবে না। কি করে খোলা যাবে 2-1 ঘন্টায়? আজ পর্যন্ত লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করলো শত শত বৎসর, তারপরও চোখের কিনারা পাইল না খুঁজা, যে এখন পর্যন্ত গবেষণার কিনারায় যেতে পারে নাই। কতটুকু গেছে এইটাও বলতে পারে না। জান্না ওসমানী মেডিকেলে যায় জিজ্ঞাসা করেন চোখের ডাক্তারদেরকে, প্রফেসরকে বৈরাই না বোলাগঞ্জে জিজ্ঞাসা করেন যে আপনি তো প্রফেসর, চোখ নিয়ে গবেষণা করেন আর পড়ান, বলেন গবেষণায় কোথায় গেলেন, কবে গবেষণা শেষ হবে? চোখ তো আধা ছটা পর্যন্ত মাত্র, এটা ফাললে তো একটু পানি বাহির হবে, আঠা যুক্ত একটু পানি বাহির হবে, আর কিছু বাহির হবে না। আর কিছু বাহির হবে? হ্যাঁ, এটা নিয়ে গবেষণা করতেছেন লক্ষ লক্ষ শত শত বছর, কবে শেষ হবে গবেষণা? হোক পাপ হাইসা দিয়া বলবে পাগল নাকি, গবেষণা কতটুকু করলাম এটাও বলতে পারবো না, কবে শেষ হবে এটাও বলতে পারবো না। তো এটা আমি খুলতে গেলে আর কতদিন লাগবে? 2-1 ঘন্টা, 2-1 বছরও খোলা যাবে কিনা সন্দেহ আছে। এই জন্য অল্প একটু দেখাইলাম, যদি বিবেক থাকে তাহলে এতটুকু কথা যথেষ্ট হবে যে আল্লাহ আমাকে দিল কি, আমি দিলাম কি দিলাম আল্লাহকে। ভাবো যুবক, ভাবো, আগেই বলছি চলে যেতে হবে। এটাই কোরআন বলছে সব নিয়ামত সম্পর্কে তোমাকে কাঠ গোড়ায় দাঁড় করায় জিজ্ঞাসা করে। এটাই কোরআন হুকুম দিতেছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আজকে একটু ভাব, হতে পারে তোর বিবেকের পর্দা খুলবে, হতে পারে বিকাশ ঘটবে, হতে পারে যুবক ভাববে। এই জন্যই কোরআনে হুকুম দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হতে পারে ভাবতে ভাবতে এক সময় তোর ভিতর থেকে চিৎকার বাহির হবে আর বলবে, রব কিছু তো করতে পারলাম না, কিছুই তো হলো না, কিছুই তো দিতে পারলাম না, তুই আমাকে বাঁচা না। এই চিৎকার ভিতর থেকে আসতে পারে যে কিছুই তো করতে পারি না, রব আপনি আমাকে বাঁচান না, জাহান্নাম থেকে বাঁচান না। হতে পারে তোর হাত উঠতে পারে, হতে পারে দিলের ভিতর থেকে চিৎকার আসতে পারে, হতে পারে তওবার শব্দ মুখ দিয়ে ফুটতে পারে, হতে পারে নির্জনে কখনো চোখের পানি ঝরতে পারে। আল্লাহ বলে যেটাই হোক আমি তোকে মাফ করে দেব। এই জন্য কথা শুরু, আমার কথার দাজ ভিন্ন, কেননা সুর তো নাই, বাংলা ডোলের বাড়ি তো। এই জন্য বারবার বলতেছি, ধ্যান দিয়ে শুনলে বুঝে আসতে পারে। একটু ভাবি আল্লাহ আমাকে কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম, আল্লাহ আমাকে কি দিতেছে। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। একটা প্রমাণ
প্রমাণ দেই সিলেটের মানুষ দুনিয়া বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, কি ভেজাল খাইলে বাঁচে না মরে? হ্যাঁ, আল্লাহ বলে তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত না করলে তুই ভেজাল খায় বেঁচে আসিস কি করে? তাহলে তো তোর মরে যাওয়ার কথা। তুই তো স্বীকারোক্তি দিতেছিস ভেজাল খাইলে কি কি মরে। কেউ তো মরে না, ভেজাল খাই তো ভালো আছে, ঠিক না? হ্যাঁ, কি ভালো আছে না? নাহলে মারামারি সারাসারি এগুলো হয় কি করে? তাহলে তো মাদক খায় যেরকম সারাদিন ঝুলতে থাকে, কি মাদক সেবন করে কি করে? লাফালাফি করে কি করে? আরে কোন না। হ্যাঁ, ছোটবেলায় শুনছিলাম বৃষ্টি ভিজা কাকের মতো ঝুমতে থাকে। বৃষ্টি ভিজা কাক চিনেন? প্রত্যেকে চিনবেন। আমাদের ওখানে তো গাছপালা নাই, খালি হাওড়ি হাওড় আছে। বৃষ্টি ভিজা কাকের মতো ঝুমতে থাকে নিশা করে, ঠিক না? হ্যাঁ, তাহলে তো আমরাও ভেজাল খাই এরকম অসুস্থ হয়ে খালি ঝুমতে থাকতাম, ঠিক না? কি মগর যুবকের শরীর দেখতে মনে হয় যে না ঝুমে না, স্টাইল দেখলে মনে হয় যে বাবারে বাবা, ঠিক না? মোটর সাইকেলের চালানের বাপ দেখলে আরেক রকম, ঠিক না? আর পিছে থাকলে তো বিলকুল বুঝাইতে চায় খালি মোটর সাইকেল, তোরে নিয়ে প্লেনও চালাইতে পারবো, রকেটও চালাইতে পারবো, যা দিব তা চালায় ফেলাম, খালি তুই পিছে বয়া থাকলেই হবে, ঠিক না? বাবুই তো এরকম, ঠিক না? তাহলে বেজাল যদি সবই বেজাল হয় তো মরি না কেন? আল্লাহ বলে তোকে সুরক্ষিত করি আমি, এই জন্য মরিস না। আর যদি সুরক্ষিত না করতাম তাহলে যারা বেজাল দ্রব্য তৈরি করে ওরা তো মানুষ মারার জন্যই করে। ওর দরকার টাকা, মানুষ মেরে মরে, কিন্তু ও এটাও ভাবে না কোনোদিন যে এই মানুষগুলো মরে গেলে আমি জিনিস বেচবো কার কাছে। হ্যাঁ, কি বলেন? এই মানুষগুলো যদি মরে যায় কই বেচবো? ফেরেশতার কাছে না জিনের কাছে? জিনের কাছে তো বেজাল বেচতে পারবো না, কানপট্টির ভিতরে একটা লাগাইবো জিন্দেগির লেগে বেজাল চাইস, ঠিক না? হ্যাঁ, আমরা বেজাল খাই। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম একটা, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তাহলে রব্বে কাবার কসম জমিন তোকে এক কদম নিতে দিত না, এক কদম। আল্লাহর বিরোধিতা করবেন আর আল্লাহর জমিনে হাঁটবেন, তাই না? আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে আর আল্লাহর জমিনে হাঁটবে, ঠিক না? আপনার বিরোধিতা করলে যদি জেল জরিমানা ভোগ করতে হয়, হাতকড়ি পড়তে হয়, গলায় শিকল পড়তে হয়, জেল জরিমানা হয় মানুষের বিরোধিতা করলে, আর আপনি করবেন আল্লাহর বিরোধিতা, জমিন দিবে আপনাকে চলতে, তাই না? কি বিবেক বুঝি এটাই বলে কি? আরে বলেন না, আমার যুক্তি বুঝে আসে না? জমিন তো 24 ঘন্টা আল্লাহর অনুগত্য, শুধু অনুগত্য না 24 ঘন্টা অনুমতি চায়। আল্লাহ দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে অনুমতি দেন না। আমি একটা খেলা দেখাই না, আল্লাহ বলে বান্দা তোর না আমার? হ্যাঁ, কার? আল্লাহ জিজ্ঞেস করে জমিনকে, বান্দা তোমার না আমার? যদি আমার হয় তাহলে খবর তার, যদি চোখ উঠাইলা। হ্যাঁ, বলবো একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, আমার শরীরে শরীরে তোর চোখে সয় না কেন? মনে হয় বোঝেন নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ওই যে হাসতেছে, এখনকার পোলাপানে জানবে না, এটা অনেক প্রবীণ প্রবাদ বাক্য।
আমার শরীরে শৈলে তোর চোখে শয় না কেন? তা আল্লাহ বলে তোমার কি, বন্ধু তো আমার, তোরা তো লাগে কেন? খবরদার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, বান্দা রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব। আমান আযমু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে আমি পরিচর্যা করি, লালন পালন করি। অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন নেন? কতটুকু নেন? 1 লিটার? 24 ঘন্টায় কয় লিটার নেন? 550 লিটার নেয়, 550 লিটার। বোলাগঞ্জের মানুষ, নারী, যুবক, বাচ্চা মিলা প্রত্যেকে 550 লিটার নেয়। ডেলি 1 লক্ষ বার শ্বাস প্রশ্বাস নিতে দেন আল্লাহ, কোনো বাধা সৃষ্টি করেন না, স্বাভাবিকভাবে। কয়বার নিতেছি কয়বার ছাড়তেছি জানিও না। অথচ এই দুনিয়ার ইতিহাস আছে, বাংলার জমিনের ইতিহাস আছে, লাল সবুজের জমিনের ইতিহাস আছে। করোনা লগ্নে বাংলাদেশের নাম করা শিল্পপতি, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি সমগ্র সম্পত্তি তোদেরকে লেখা দেয়া দেব। নাম বলবো না, আমি নাম বললে সবাই চিনবে। ওই পাথরের ব্যবসাওয়ালারও চিনবে আর মাটির ব্যবসাওয়ালারও চিনবে, কেননা ওই কোম্পানির ব্যাংক আপনাদের এইখানে, আমি এইখানেই দেখে আসছি আছে। নাম বলবো না, কিন্তু নেটে আছে, বাংলাদেশের পত্রিকায় আছে। আল্লাহ বলে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেই। 60 বারও তো আল্লাহ বলে না। 1,60,000 হাজারে যদি একবার আল্লাহ বলা দরকার, হাজারে একবার যদি বলে, তারপরে তো কতবার 160 বার আল্লাহ বলতে হয়। 160 বার আল্লাহ বলে এখানে একজনও তো নেই, একজনও নাই যে 160 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ বলে 80,000 বার ডেলি তোর ভিতর থেকে আমি কার্বন ডাই অক্সাইডকে বের করি। চিনেন? দূষিত যেটা ভিতরে, দূষিত। যুবক বড় ভাব নিয়ে চলো, ঠিক না? রাগ হলো না। 24 ঘন্টা যদি আল্লাহ বাহির না করলো, 24 ঘন্টা তোমাদের উন্নত ডিজিটাল স্মার্ট দুনিয়াকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, 25তম ঘন্টায় তুমি কোথায় থাকবে? হয়তো কবরে থাকবে, মাটির নিচে, নাইলে তুমি দুনিয়ার কোন দামি হাসপাতালে থাকবে। 25তম ঘন্টায় আল্লাহ বলে তুই আমাকে কি দিস বল? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে কি দিস আমাকে, কি দিছিস বল? আমি তো তোকে ডেলি পরিচর্যা করি, রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি, ডেলি আমি লালন পালন করি 24 ঘন্টা। রব্বে কাবার কসম, বোলাগঞ্জের মানুষ ট্যাবলেট কোনদিন মানুষকে ঘুম পড়াইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ান। আল্লাহ যদি সকালে না উঠান তো এই সূর্য মানুষকে উঠাইতে পারে না। 309 বৎসর আল্লাহ উঠান না তো কেউ উঠাইতে পারে না। কোরআনে আছে সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, আসহাবে কাহফকে 309 বৎসর পর্যন্ত কেউ উঠাইতে পারে না। 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত ঘুম পড়ায় রাখতে পারতেন। আল্লাহ বলে সকালে উঠেই তো উঠিস, না উঠাইলে কেউ উঠাইতে পারবে না তোকে। কি দেই? দুটা বাদ দিলাম। কি দিছে কি দিতেছে এটা বাদ। বলেন ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়জন সাড়া দেয়? ডেলি আল্লাহ কে ডাকে? কয়বার ডাকে? কি আল্লাহর জন্য ডাকে? কি আল্লাহর জন্য ডাকে?
কি আমরা সেজদা করলে ঢাকায় শব্দ বোঝেন? উচ্চা হয়ে যাবে, চাঙ্গে উঠে যাবে, এমন তো না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? সমগ্র সৃষ্টি বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না। সমগ্র সৃষ্টি সেজদায় জীবন কাটায় দিলেও কিছু আসে যায় না। লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস ফি মুলকি শাই। আল্লাহ বলে আমার রাজত্বে বাড়বেও না কমবেও না। কার জন্য ডাকে? আপনার আমার জন্য ডাকে। কে ডাকে? কয়বার ডাকে? কয়জন সারা দিন? রাগ হেন না, হাত উঠাইতে বলবো না। এইখানে যারা দাঁড়ানো আছে বাইরে ভিতরে সর্বদিকে, বলেন সবাই কি 5 ওয়াক্তের নামাজি? কেউ তো ডেলি 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়লে তো আরেক ওয়াক্ত পড়ে না। কেউ তো শুধু সপ্তাহে 1বার পড়ে, জুমার নামাজটা পড়ে। কেউ তো আছে বৎসরে শুধু 2বার পড়ে। ডাকে কে? আল্লাহ চিনেন? হায় হায় হায়, দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গির খবর থাকে না, ছুটতে দ্বিধা করে না। এক হাতে লুঙ্গি দৌড়া দৌড়াইতে থাকে, ঘাম পর্যন্ত ফুটা যায়, শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। দুনিয়ার সামান্য পদস্থ মানুষ, আর আল্লাহ ডাকে। আল্লাহ বলে বাদ দিলাম কি, দিলাম কি, দিতেছি বাদ। তোকে যে ডেলি 5 বেলা ডাকি, কতটুক সারা দেশ বল? মুসলমানের কপালে বর্তমানে জুতার বাড়ি এমনে। প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থানে প্রেশান আর প্রেশান। একজন বলুক এখানে দাঁড়ায়া যে আই এম হ্যাপি, 100% সুখী আমি, পারবেন কেউ বলতে? কোন সম্পর্ক নিয়ে সুখী না, বাচ্চা কাচ্চা নিয়ে সুখী না, ব্যবসা বাণিজ্য নিয়ে সুখী না, প্রতিবেশী নিয়ে সুখী? কেউ তো সুখী না। কেন? সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত কেন? কপালে জুতার বাড়ি কেন আমাদের? সারা দুনিয়া আমাদেরকে কিচ্ছু চোখে দেখে না, খালি মুসলমানই দেখে, আর কাউকে তো দেখে না। দুনিয়া তো শুধু মুসলমান নাই, আরো তো জাতি আছে, কত জাতি তো আছে, ধর্মই মানে না। ওদের বিরুদ্ধে তো লাগলো না। খ্রিস্টানও তো আল্লাহ মানে, ইহুদিও তো আল্লাহ মানে, ঠিক না? না মানে না? ওরা আমার কি বলে, মানে না? মানে তো না, মানে না। কিন্তু দুনিয়াতে তো লক্ষ কোটি মানুষ আছে যারা আল্লাহই মানে না। ওদের বিরুদ্ধে তো লাগলো না, লাগে তো মুসলমানের বিরুদ্ধে। কারণটা কি? আজকে জুতার বাড়ি আমাদের কপালে। এই জন্যই আমি বলতে চাইতেছিলাম যে একটু চিন্তা করেন, কি দিছে এটাও বাদ, কি দিতেছে এটাও বাদ, সমস্ত ইহসানকে বাদ দিলাম। ডেলি 5 বার আল্লাহ ডাকে, কথা বলতে ডাকে, কথা বলতে। রব্বে কাবার কসম, যার সাথে আল্লাহ কথা বলে তাকে কোনদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যাকে কথা বলার সুযোগ দেন তাকেও শাস্তি দেন না। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস। যদি নুরানি পড়ায় তাইলে পড়ায়, আর যদি না পড়ায় তাইলে হয়তো পড়ায় না। 65টা হাদিসের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে। যুবককে চিরদিনের যৌবন দিতে ডাকে, আমাদেরকে চিরদিনের জীবন দিতে ডাকে, চিরদিনের সুস্থতা দিতে ডাকে, চিরদিনের নিয়ামত দিতে ডাকে, প্রত্যেক ব্যক্তিকে রাজত্ব দিতে ডাকে। কতজনের মনেই তো আশা আছে যে চেয়ারম্যান হই, মেম্বার হই, উপজেলা চেয়ারম্যান হই, এমপি হই, তারপরে মন্ত্রী হই, পারলে সবাই রে বাদ দিয়ে প্রধানমন্ত্রী হই। এই আশা তো সবার দিলে আছে, ঠিক না? চালাইতে পারি আর না পারি, আশা তো আছে, ঠিক না? কি
নাইলে বুড়া কেন কয়? বয়স বুড়ো হইলে কি মনটা জোয়ান আছে, হ্যাঁ? কিন্তু বিয়া দিলে তো কিছুই পারবো না, কেন বয়স তো শেষ, নাই তো কিছু, ঠিক না? তারপরও আশা ছাড়ে নাই, ঠিক না? এখনো কি বলে প্রবাদ বাক্য কয়, শরীরটা বুড়ো হইলে কি মনটা বুড়া হয় না, মনটা মানে কি আছে? জোয়ান। হ্যাঁ, যেখানে যৌবন দিয়া কাজ চলে ওইখানে কি মন দিয়া কাজ চলবো নাকি? মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মনে আশা তো আছে, ঠিক না? আল্লাহ বলে তোকে বড় রাজত্ব দিতে ডাকতেছি, মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ বড়। ওই জান্নাত দিতে ডাকে, আর ডাকে কে? হ্যাঁ, আল্লাহ চিনেন? শুধু আল্লাহ এই শব্দটা তো না, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কক্কারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, যার হাতে হায়াত মৌত সে ডাকে, তারপরে তো আসে না। বিদায় পাবেন, আজকে বাবলে হতে পারে, বললাম না বাবলে হতে পারে, কখনো চোখের কোনায় পানির ফোঁটা আসতে পারে, কখনো ভিতরে চিৎকার আসতে পারে, কখনো হাত উঠতে পারে আমাকে বাঁচান, আমি কিচ্ছু করতে পারি না, তওবা করার সুযোগ হতে পারে। বিদায় যদি এতটুকু বুঝাইতে পেরে থাকি, তাহলে আজকে থেকে চিন্তা করেন যে আল্লাহ দিল কি, দিতেছে কি, ডাকতেছে কেন, কিন্তু আমি প্রতি উত্তরে কি করতেছি? ছোট জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোন সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, দুনিয়ার কোন আধিপত্য যদি মৌতের উপরে চলতো, তাহলে কবি এই কথা কোনোদিন বলতো না, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। তাহলে সারা দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের ঐতিহ্য কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। ফেরাউনের লাশ কোনোদিন জমিনে পড়ে থাকতো না। আকবরের মতো বাদশাহ এখন কবরে বসে ভিক্ষা করতো না। বিশ্বাস হয় না আকবর ভিক্ষা করে? জাননা আকবরের কবরে উপর থেকে নিচে নামতে হয়, তারপরে নিচে দিয়ে বাহির হইতে হয়। যখন বাহির হইতে যাবেন তো এখানে যে খাদেম আছে ও আপনাকে থামাবে, বলবে 2 টাকা দিয়া যা। কি করবি তুই টাকা দিয়া? বলছে আকবরের জন্য মোমবাতি কিনবো আর আগরবাতি কিনবো। তাহলে ও ভিক্ষা করে না, আকবরের হয়ে ও ভিক্ষা করতেছে, আকবর ভিক্ষা করতেছে। তাহলে আকবর ভিক্ষা করতো না। মৌতের উপরে যদি কারো প্রভাব চলতো, প্রভাব চলবে না। বিদায় পাবেন, বাবলে কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে, বিকাশ ঘটবে। হতে পারে চোখে পানির কোনা ফোটা, চোখের কোনায় উদিত হইতে পারে, ভিতরে চিৎকার হতে পারে, হতে পারে হাত আল্লাহর দিকে উঠতে পারে,
হতে পারে মুখ এই কথা বলতে পারে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। করবেন চিন্তা? হ্যাঁ, চিন্তার আগে আমি কি বুঝাইতে পারলাম কি দিতেছি? কিচ্ছুই তো না, ঠিক না? হ্যাঁ, যখন কিছুই দিতে পারি না, চলেন না আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলে দেন আল্লাহ রে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান কমসে কম আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আর কোনদিন ছাড়ব না, না না। পাক্কা? নামান কেন? আমার কাছে না, শুকরের কাছেও, শুকরের চেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। আমি লেখি নাই, পীরানে পীর, বড় পীর, যদি পীর মানেন আর কি, না মানলে তো কোনো কথাই নেই। পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও সকালবেলা বলে, আল্লাহ তোর ডাকে যে সাড়া না দিল, আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, কেননা আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট। অথচ সৃষ্টির ভিতরে শুকর নিকৃষ্ট। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আর দুটা কথা বলবো আপনাদেরকে। ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে, সত্য, ঠিক না? কাঁদে না? না কাঁদে না? না এটা বলেন যে অবু উপর দিয়া যায় আনবো কি, ঠিক না? কালকে আবার আপনার উপর দিয়া হবে, আবার এরকমই অন্যরা বলবে, কাঁদবে না কেউ। আজকে ওদের কান্নায় যদি আপনি কাঁদেন, তো একদিন দেখা যাবে আপনার কান্নায়ও আরেকজন কাঁদবে। কিন্তু আমরা প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। বিদায় শুধু আফসোস আর প্রতিবাদ যথেষ্ট না, আমাদের উচিত ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে আবেদন পত্র জমা দেওয়া, যে আল্লাহ আপনি ওদের সাহায্য করেন। আজকে কিন্তু 100 দিন হইতে, আজকে 14 তারিখ, একদিন বাকি আছে 100 দিন যুদ্ধে হইতে। আজকে 99তম দিন, 5 তারিখ তো 5 তারিখ 90 দিন, আজকে 14 তারিখ, 99 দিন ধরে যুদ্ধ চলতেছে। এভারেজ ডেলি 250 লোক মারা যায়, গতকালকের রিপোর্ট। বিদায় আমাদের উচিত ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া। পড়বেন? কে কে পড়বেন দেখি? নামান আল্লাহ করুক, আপনারা পড়েন। পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি সাহায্য করেন। দ্বিতীয় আরেকটা করণীয় ছিল, ওদের জন্য ডেলি 2 টাকা সদকা করা দরকার ছিল। কেননা সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে সদকা। কেননা এই পাওয়ার আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। ফেরেশতারা জিজ্ঞাসা করছিলেন যখন আল্লাহ পাহাড় বানান, যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু বানাইছেন? তো বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী? আগুন। এর চেয়ে শক্তিশালী? পানি। এর চেয়ে শক্তিশালী? বাতাস। এর চেয়ে শক্তিশালী? এটা আমার বন্ধুর উম্মতকে দিছি। এটা হলো সদকা, দান উচিত ছিল। কেননা এটা শুধু ওদের বিপদ না, সারা দুনিয়ার বিপদ। আপনি জানেন না সারা দুনিয়ার বিপদ কিভাবে? আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো 15 বছর আগে চোখে দেখে আসলে আপনার এখানেও জ্বালা হইতো, জ্বালা। আমি তো 15 বছর আগে চোখে দেখে আসছি।
আজকে ইসরাইল জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস মাটির সাথে মিশাবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। আপনি নাউজুবিল্লাহ পড়তে থাকেন খালি, আর কিচ্ছু করুন না, ঠিক না? ওই মন্দির নেটে চলে আসছে, নেটে আছে, ইন টোটাল আছে, ডিজাইন আছে, কি দিয়া বানাবে, কত বড় হবে, কিরকম হবে, 100% নেটের ভিতরে আছে, সার্চ দিলে পাবে। কেন আমরা দাজ্জাল বলি, ওরা বলে নিরাপত্তার দূত। আমরা দাজ্জাল বলি, ওরা বলে মসিহা। এই জন্য ওরা সাইনবোর্ড 15 বছর আগে টানায় রাখছে। আমাদের উচিত ডেলি 2 টাকা সৎকা করা। কেন যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এখানে, পড়বো এখানে, আমরা সৎকা দিব এখানে, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের মাথার উপরে। আল্লাহ আমাদেরকে আধ্যাত্মিক হাতিয়ার দিছে, ব্যবহার করি না। সবাই খালি কার জোর দিয়া করতে চায়, আধ্যাত্মিক হাতিয়ার ব্যবহার করতে চায় না। আমাদের কাছে আধ্যাত্মিক হাতিয়ার আছে, ওটা কেউ ব্যবহার করতে চায় না। সবাই খালি বাংলা একটা কথা আছে না, কান্দে ঠেইলা পাহাড় সরাইতে চায়, আধ্যাত্মিক হাতিয়ার ব্যবহার করতে চায় না। এই জন্য ডেলি 2 টাকা সৎকা করা দরকার ছিল, কিন্তু আমরা কেউ করি না। এই মেসেজটাও উম্মতের কাছে যায় না যে 2 রাকাত ডেলি পড়া, ডেলি 2 রাকাত 2 টাকা সৎকা করা, এই মেসেজ উম্মতের কাছে আসে নাই। আসা উচিত ছিল প্রথম দিন থেকে। যেই দিন সিলেটে প্রতিবাদ সভা হয়েছে, ওই সবার থেকে এই মেসেজ সিলেটে যাওয়া উচিত ছিল, ঢাকার থেকে যাওয়া উচিত ছিল, প্রত্যেক শহর থেকে যাওয়া উচিত ছিল। রাগ হয়েন না, পায়ে হাত রাখে। আল্লাহ আমাদেরকে আধ্যাত্মিক শক্তি দিছে, বিদায় আজকের থেকে কমসে কম 2 টাকা সৎকা করবেন তো? কে কে করবেন দেখি? নামান নামান নামান। যাত্রাটা যদি আমরা এই মাহফিল থেকে করি, এই তফসির মাহফিল থেকে, যাত্রা যদি ভালো জায়গার থেকে হয়, তাহলে ফলাফল বলে ভালো দাঁড়ায়। কি যদি এইখান থেকে আমরা যাত্রাটা শুরু করি যে আজকের দিনের, কেন ইসলামের দিন শুরু হয় রাত্র থেকে, সূর্য ডুবার সাথে সাথে দিন শুরু হয়ে গেছে। আজকেরটা যদি আমরা এইখান থেকে দিতে শুরু করি, কি আপনারা কি রাজি আছেন? কেন এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর আমিও এটাকে নিয়ে যাব না। এই মাদ্রাসায় যখন এতিমখানা আছে, সৎকা নেওয়ার মতো ফান্ড আছে, জায়গা আছে, তাহলে এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে। আপনারা কি যাত্রা এখান থেকে শুরু করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে ঠিক আছে, পাঠাবো ছেলেদেরকে, হুজুর পাঠায় দেন। মন খুলে দিই, চতুর্দিক থেকে রুমাল নিয়ে বেরিয়ে যাও, চতুর্দিক থেকে, যাতে 2 মিনিটে কমপ্লিট হয়। যারা দাঁড়ায় আছে তারাও দিই, যারা বসে আছে তারাও দিই। তারা হুজুরের হাতে দিতে, তারা ওখানে আনিয়ে দিলে স্টেজে যারা উঠাবে, এটা ফিলিস্তিনের জন্য, এটা এই মাদ্রাসার জন্য না, ফিলিস্তিনের জন্য দান, যাতে এর উসিলায় আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করেন। মাহফিল শেষ। জলদি জলদি চতুর্দিক থেকে রুমাল নিয়ে বেড়ে যাবে। আপনারা শুধু দোয়া করবা, দোয়াই আপনার দোয়া শুরু করে দিবা। আমাদের মেম্বার এখানে উনি দোয়া করবা, দোয়া শেষে আপনারা এইটা অনুরোধ করবা, সিলে করবেন না। কষ্ট করে এসে সবাই দোয়াই আমাদের সবটাই বেশি করে আমরা বেশি হতে না বলি,
যারা সামনেতেই বাক্স আছে বললাম, যারা সামনেতেই দিতে বাক্স আছে। প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করলাম আপনারা আপনি বুঝে আর আমাদের মেহমান আইসন মেহমানদের দোয়া খবর আপনারা বলতে দোয়া ছড়িতে আপনারা জায়গা আপনারা পয়সা দেন আগে যেমন আপনারা বুঝেন আপনারা দোয়া ছড়িতে আপনারা জায়গা দোয়া হইব اللهم صل وسلم وبارك على দোয়া চলবই আমরা সব দোয়া চলবই اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন সময় চাইতেছি এটাও জানেন, সামনে কারা এটাও জানেন, অন্তরালে কারা এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন যে এই দুনিয়ার বয়সেও গুনতে গেলে শেষ হবে না, দুনিয়ার বয়সটা শেষ হয়ে যাবে। আমাদের 60-70 বছরের বয়স না, দুনিয়ার বয়সও শেষ হয়ে যাবে, তারপর আপনার নেয়ামত গুণা শেষ করা যাবে না। সত্য তো এটাই। বেশি চাবো না, শুধু এতটুক চাবো আল্লাহ এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ছাত্র উস্তাদ যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন বক্তা কবুল হয়, আজকে যেন বোলাগঞ্জ পুরাটা কবুল হয়, এই থানার বাচ্চা বাচ্চা কবুল হয়, এদের উসিলায় সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয়, ইনসানের সাথে সাথে জিন্নাতও যেন কবুল হয়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। মাহফিলের উসিলায় এই বোলাগঞ্জের মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ইমান নেই, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করা দেন, আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন। আল্লাহ আমরা যা শুনলাম, আল্লাহ যা অঙ্গীকার করলাম, এটাকে ভরপুর কবুল করেন। আল্লাহ আমাদের দেশটাকে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। সর্বশেষ আমাদের সৎকার উসিলায় আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন, ইহুদি নাসারার দোসরদেরকে আপনি পরাস্ত করেন, পরাস্ত করেন, পরাস্ত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এত দূর মুসাফা করা যাইতো না আপনারা।